ব্রহ্মগিরি পাহাড় অথবা ভগবান ব্রহ্মার পাহাড়। ব্রহ্মগিরি কথাটা শুনলেই কেমন একটা ভগবান ব্রহ্মার কথা মনে পড়ে, তাই না? ব্রহ্মগিরি কথাটির অর্থ হচ্ছে ভগবান ব্রহ্মার পর্বত, যেখানে ভগবান ব্রহ্মা বাস করেন। ব্রহ্মগিরি পর্বত এই নামে পরিচিত হওয়ার কারণ হচ্ছে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই পর্বতটি ভগবান ব্রহ্মার বাসস্থান, তার সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। এই পর্বতের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে অজানা কারণ নয়, কারণ ব্রহ্মগিরি পর্বত একমাত্র যেখানে মাতা অহল্যাকে নিয়ে স্বামী গৌতম ঋষি এখানে তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে পেয়েছিলেন। হ্যাঁ, এই সেই পূর্ণ পর্বত যেখানে স্বয়ং মহাদেব নিজের জটার থেকে গঙ্গামাকে এখান থেকেই ত্রয়ম্বক শহরে উৎপন্ন করেছিলেন। আর এই নদীর নাম এই জন্য হয়েছে গোদাবরী নদী। আমরা আজকে গোদাবরী নদীর ট্রেকিং করতে যাচ্ছি। তো নিচ থেকে, নিচের সমতল থেকে এটার উচ্চতা হচ্ছে 1200 ফিট। আজকে আমরা 1200 ফিট উপরে ট্রেকিং করে উঠব। এখানে প্রায় 450 থেকে 500 মতো সিঁড়ি রয়েছে। তো আমরা ওঠার সময় আমরা ত্রয়ম্বক শহর থেকে এখান থেকে অটো ধরে আমরা চলে যাচ্ছি ব্রহ্মগিরি পর্বতে। দেখা যাচ্ছিল মন্দিরের পাশেই ওই গিরি পর্বতটা, কিন্তু সাইডেই মনে হচ্ছিল যে একদম কাছে, আসলে কাছে নয়। এটায় যাওয়ার জন্য দু রকমের রাস্তা রয়েছে। আমরা শর্টকাটটাই ব্যবহার করছি, যেহেতু আমরা নাসিকের আরও কয়েকটা জায়গায় ভ্রমণ করব, এই জন্য আমরা এটা শর্টকাট থেকেই উঠছি। তো আমাদেরকে অটোওয়ালা নিয়ে গেল শর্টকাট রাস্তা ধরে, আমরা যাচ্ছি। তো এখন গিয়ে একজন গাইড পেলাম, গাইড আমাদেরকে গাইড করে উপরে নিয়ে যাচ্ছে। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু প্রোটেক্ট নিয়ে এসো, লাঠি নিয়ে উঠো, কারণ চড়ুই পাহাড়ে উঠতে গেলে অবশ্যই তোমাদের লাঠি এবং কর্পূরের দরকার পড়বে। তো অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা কর্পূরটা সাথেই রেখো। ব্রহ্মগিরি পর্বতে ট্রেকিং করতে করতে ভাবলাম যে আমাদের হয়তো বা ওখানে উঠে পুজো দিতে হবে, তো পূজার তো কোনো সামগ্রী নিয়ে আসিনি। তো নিচেই, পাহাড়ের নিচেই কিন্তু ওনারা বিভিন্ন ধরনের পুজো এবং পুজোর সামগ্রী নিয়ে বসেন, তো তোমরা ওখান থেকেই নিয়ে নিতে পারো। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মাতা অহল্যাকে নিয়ে গৌতম ঋষি এই পর্বতেই বাস করতেন, এবং এই ত্রয়ম্বক শহরের অন্যান্য ঋষিরা তাদেরকে হিংসা করার জন্য তাদেরকে একটা গোহত্যার পাপের অভিযোগ দিয়েছিলেন। সেই গোহত্যার পাপের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাতা অহল্যাকে নিয়ে তারা দুজনে এই পর্বতের গুহায় 108টি শিবলিঙ্গ স্থাপন করে সেখানে পূজা করতে আরম্ভ করলেন। সেই পুজোয় শিব সন্তুষ্ট হয়ে বছরের পর বছর তপস্যার ফলে শিবকে সন্তুষ্ট করে তিনি এখানে ত্রয়ম্বক শহরে গোদাবরী মাকে উপস্থিত করেছিলেন শিবের জটার থেকে। আজকে আমরা সেই 108খানা শিবলিঙ্গ দর্শন করব। প্রথমেই আমরা এখান থেকে, যেহেতু শর্টকাটে উঠেছি, তো প্রথমেই আমরা এখানে গোদাবরী মায়ের যে উৎপত্তিস্থল এখানে আসলাম, এবং এর পাশে কিন্তু গণেশজি অধিষ্ঠিত রয়েছেন, কারণ গণেশ কিন্তু সবার প্রথমেই অগ্রেই অধিষ্ঠান ওনার। আমি গণেশজিকে প্রণিপাত জানিয়ে গোদাবরী মাতার মন্দিরের উপরে উঠলাম, এবং ওখানে পুরোহিত মশাই রয়েছেন। তোমরা যে কেউ 101 টাকা দক্ষিণা হিসেবে দিয়ে এখানে পূজাপাঠ করিয়ে নিতে পারো। এরপর আমাদের গঙ্গা জল দিয়ে দিলেন, এবং পাশেই পার্বতী মাতা রয়েছে। পার্বতী মাতার মন্দিরে ঢুকে আমরা মাকে প্রণিপাত জানিয়ে মায়ের মাথায় সিঁদুর ছুঁইয়ে দিলাম। এরপরে আমরা চলে গেলাম সেইখানে যেই গুহার মধ্যে অহল্যা মাতাকে নিয়ে গৌতম ঋষি তপস্যা করেছেন। পাহাড় কেটে, এত চড়ুই পাহাড় কেটে তার মধ্যে কিন্তু গুহা বানিয়ে তারা তপস্যা করেছিলেন। এটা কিন্তু চারটিখানি কথা নেই, আমাদেরই দম বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো ঢুকতেই পরিবেশটা খুবই ভালো লেগেছে। এর পাশেই আরেকটু দূরে এই পর্বতের উপরে অন্যান্য আরেকজন ঋষির তপস্যা স্থল রয়েছে, সেখানেও দেখব। উপরের পরিবেশটা এতটাই মনোরম ছিল, এতটাই সুন্দর ছিল, পুরো ত্রয়ম্বক সিটিকে এখান থেকে দেখা যাচ্ছিল। তাই আমরা আর এখান থেকে লোভ সামাল না দিতে পেরে ড্রোন ফ্লাই শুরু করলাম। তোমরা যারা যারা এখানে আসবে সাবধানে এসো, কারণ এখানে কিন্তু বানর সেনারা খুব অ্যাটাক করে।
তো সাবধান, খাবার দাবার এবং ব্যাগগুলো কিন্তু একটু সাবধানেই ক্যারি করো। আমরা এখান থেকে গঙ্গা জলও নিয়ে নিলাম, এরপর মাকে কিন্তু ফুল অর্পণ করলাম। ফুল অর্পণ করার পরে এরপর মায়ের পাশেই রয়েছে পার্বতী মাতার মন্দির, সেখানেও আমরা প্রণিপাত জানালাম। এরপরে আমরা গুহায় প্রবেশ করলাম, যে গুহাতে অহল্যা মাতা গৌতম ঋষি 108খানা শিবলিঙ্গ স্থাপন করে শিব তপস্যা করেছিলেন কয়েক হাজার বছর এবং গোদাবরী মাতাকে উৎপন্ন করেছিলেন। সেই পুণ্যভূমিতে আমরা যাব। উপর থেকে অনেক চড়াই পাহাড়, তো একটা পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়া যায় একদম উপরে উঠলে, আর ভিউটা কিন্তু অসাধারণ। আর এই পাহাড়ের ভাইব্রেশনটা একদমই মুগ্ধকর মনে হবে। আমরা নাসিক থেকে পঞ্চবটী এবং ত্রয়ম্বকর আসার পর থেকে আমাদের মনে হচ্ছে আমরা দেবালয়ে রয়েছি, কারণ এখানের ভাইব্রেশন আমাদের ওখানের তুলনায় অনেক আলাদা। মনে হচ্ছে ভগবানের সন্নিকটেই আমরা চলে এসেছি, এরকম একটা স্পেশাল ভাইবেট এখানে পাওয়া যায়। সত্যি এখানে আসাটা মনের ইচ্ছাও থাকতে হয় এবং ভগবানেরও ইচ্ছা থাকতে হয়, না হলে হয়তো বা এইসব পুণ্যভূমিতে আসা সম্ভব না। আমি বলবো সবাই একবার আসুন, দর্শন করুন, সত্যি মনের ভিতরের কলুষতা দূর হয়ে যাবে। আপনি বাধ্য হবেন আপনার ভিতরের থেকে নেগেটিভিটি বার করতে। এই যে গুহার মধ্যে মেন গর্ভগৃহে 108খানা শিবলিঙ্গ রয়েছে, এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। তাও আমরা পুরোহিত মশাইকে বলে একটু ক্যামেরা ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমরা সবসময় চেষ্টা করি যারা দূর থেকে দেখছো বা দেশের বাইরের থেকে দেখছো, এখন আসতে পারছো না, মনে অনেক ইচ্ছা, তারা জন্য একটু দর্শন করতে পারো। আমার এইটুকু পরিশ্রম যদি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের মনের ভক্তি দিয়ে ভগবানকে দর্শন করানো যায়, তাহলে এটুকু শান্তি আর কিছুতেই হয় না। তো এই যে আমরা এখন এখান থেকে নিচে নেমে আসলাম, এবং নিচে কিন্তু অনেক অনেক পাহাড়ে ওঠার সময় স্টল বসে, সেখান থেকে তোমরা শরবত খেয়ে নিতে পারো, এটা কিন্তু অনেক স্বস্তি যোগায়। তো আমরা লেবুর শরবত খেয়ে নিলাম নিচে নেমে। আর এখানে যে লাঠিটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু 10 টাকার বিনিময় নিয়েছিলাম, তো টাকা দিয়ে ওটা আবার ফেরত দিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই রইল ব্রহ্মগিরি পর্বত ট্রেকিং। এরপর আমরা চলে যাব হনুমানের জন্মস্থানে অঞ্জনি হিল দর্শন করতে। সে পর্যন্ত তোমরা ভালোই থেকো আর সঙ্গেই থেকো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের প্রতিটা কমেন্ট আমাকে তীর্থস্থান দর্শন করাতে এবং তোমাদের দেখাতে খুব সহায়তা করে।
থ্যাংক ইউ সো মাচ। আর সবাই একবার বলো হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।